ইসলাম কায়েমের পথে এই দেশে সবচাইতে বড় বাধা হলো ইসলামী দলগুলো। ইসলাম কায়েম করতে চায় যারা, ইসলাম কায়েম করব বলে যারা ইসলামী দল করে যারা, এরাই এদেশে ইসলাম কায়েমের ব্যাপারে সবচেয়ে বড় বাধা হয়েছে। এরা কারণ হলো এরা এই মানুষের তৈরি করা গণতন্ত্র এর চোলাবাড়িতে পড়ে হাবুডুবু খাচ্ছে। এইখান থেকে আর তার বের হওয়ার কোনো উপায় অন্তত তাদের জানা নাই। ঘুরে ফিরে যে এক একজনার আসলের নিচে, কেউ কারো ছাতার নিচে আশ্রয় নিয়ে বলছে, ভাই আমাকে 2টা আসন দিন, 2টা 5টা আসন দিন, এর বিনিময়ে আমার ইমানটা বিক্রি করে দিলাম, এর বিনিময়ে ইসলাম বিক্রি করে দিলাম, এর বিনিময়ে শরীয়ত বিক্রি করে দিলাম, এর বিনিময়ে খেলাফত বিক্রি করে দিলাম। আমরা এখন আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রই চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। লজ্জা করে না? ইসলামী দল বলে নাম লিখি আমরা। এমনকি দুঃখজনক ব্যাপার, এই যে ইসির সংলাপে যেটা নির্বাচন কমিশন ডাকছে ইসলামী দলগুলোকে যে আসেন আপনারা বলেন আপনারা কি চান, এদেশে আপনারা ইসলাম কায়েম করতে চান, কিভাবে, সিস্টেমটা কি বলেন। এরা এখন ইসির সংলাপে যাওয়ার পরে সবাই সই করছে আমরা গণতন্ত্রে চাই। একটা দল পর্যন্ত কেউ মুখ দিয়ে বলেনি যে আমরা শরীয়ত চাই, ইসলাম চাই, আমরা গণতন্ত্র চাই না, খেলাফত চাই, রাসূলের শাসন চাই। একটা ইসলামী দল এই কথা বলেনি। এদের তো অন্তত বলা দরকার ছিল যে আমরা চাই না মানুষের তৈরি করা সংবিধান, আমরা চাই না মানুষের তৈরি করা আইন, আমরা চাই না গণতন্ত্র, চাই না সমাজতন্ত্র, চাই না সেকুলারিজম, চাই না কমিউনিজম, আমরা চাই খেলাফত, আমরা চাই শরীয়ত, আমরা চাই ইসলাম, ইসলামের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। বলে নাই, এরা বলেনি। এমনকি যাদের নাম খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মানে খেলাফত কায়েম করতে চায়, এরাও যে সই করতে যে আমরা ভোট চাই, আমরা গণতন্ত্র চাই, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মতবাদ চাই, এরাও বলতে সাহস পায় নাই খেলাফত চাই। তাহলে ইসলামটা কায়েম হবে কেমনে? আর ইসলাম যতদিন কায়েম হবে না, জেনে রাখেন শান্তি ততদিন আমরা পাবো না। আযাব গজব আল্লাহ দিতেই থাকবে, আমাদের ধ্বংস আল্লাহ করতেই থাকবে, কারণ আমরা ইসলাম মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ।